ও মাই গড! অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য! তুফানের টিজার মিমি চক্রবর্তীর পেজে আপলোড দেওয়ার সাথে সাথেই মিলিয়ন ভিউজ পার। আবারও একটি রেকর্ড গড়ল মিমি চক্রবর্তী যে তুফান সিনেমার টিজারটি ইতিমধ্যেই তিনি বেশ কিছুক্ষণ আগে মানে মুহূর্তে যখন আপলোড করে মিমি চক্রবর্তীর পেজে একেবারে মিলিয়ন ভিউজ ক্রস করেছে। এটা দেখে সকলে অবাক। ভাই আমিও অবাক হচ্ছে, এটা কিভাবে সম্ভব যে তুফান সিনেমার টিজার শাকিব খানের পেজে, ইউটিউব চ্যানেলে, বিভিন্ন পেজে পেজে আপলোড করার পরে যখন শাকিব খানের তুফান সিনেমার টিজারটি শাকিব খানের তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী যখন আপলোড করলো তখন একটা মানে অস্বাভাবিক একটা ব্যাপার ঘটে গেল ভাই। একটা রেকর্ড গড়ে দিল মিমি চক্রবর্তী তার পেজে আপলোড দেওয়ার পরেই মিলিয়ন ভিউজ ক্রস। এটা শাকিব খানের কারিশমা বলতে পারেন। শাকিব খানের কারিশমা এরকমই হয় যে সকলে বলছিল যে মিমি চক্রবর্তী কেন টিজার আপলোড দিল না কিংবা টিজারের কোনো কিছু শেয়ার করলো না, আর তিনি যেটা করলো মিমি চক্রবর্তী আপলোড করার পরেই তুফানের টিজার তুফান বয়ে দিয়েছে, একেবারে কাঁপে মানে কোপাই দিছে। মানে আমি জাস্ট বলার ভাষা পাচ্ছি না। এটা নিয়ে অনেকেই মানে ভিডিও আপলোড দিচ্ছে, আমিও না দিয়ে থাকতে পারলাম না। তো ভাই আদার্স, এটা আসলেই খুবই ভালো একটি ব্যাপার। তুফান সিনেমাটির যে ক্রেজ, তুফান সিনেমার টিজারে যে মার মার কাট যে একটা অ্যাকশন তুলে এনেছে রায়হান রাফি, সেটা কিন্তু একটা বিশাল বড় আঙ্গিকে সাড়া ফেলছে আবারও। তবে তুফানের নায়িকা মিমি চক্রবর্তীকে একটি ঝলক শাকিব খানের সাথে এন্ট্রিতে মাইক্রোতে একটি ঝলক দেখানো হয়েছিল, কিন্তু সেটা অনেকেই আন্দাজ করতে পারেনি কিংবা বুঝতে পারেনি। তবে রায়হান রাফি যেটা করেছে যে একের পরে এক নায়িকাকে দিয়ে এবার ভিডিও মানে টিজারটি প্রকাশ করালো, তার পেজে আপলোড করালো। অনেকে এটা চাচ্ছিল যে মিমি চক্রবর্তী কেন আপলোড দিল না। তো এটা সকলের একটা চোখ ধাঁধানো ব্যাপার যে মিমি চক্রবর্তীর পেজে আপলোড দিয়ে তুফানের টিজার আরও দ্বিগুণ রেকর্ড করে দিল। মানে মিমি আবার কাঁপিয়ে দিল তুফানের টিজার দিয়ে। তো ভাই ব্রাদার্স, এটা আসলেই একটা আমি জাস্ট বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি যে শাকিব খানকে নিয়ে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই কেঁপে যাচ্ছে তুফানের একটি মাত্র টিজারে। এবার সেই টিজারের কাঁপানিটা দিল মিমি চক্রবর্তী। আমার জানা মতে শাকিব খানের পেজ, ইউটিউব চ্যানেল সব কিছু মিলে যে কয়টা ভিউজ হয়েছিল তার থেকেও দ্বিগুণ ভিউজ হবে মিমি চক্রবর্তীর পেজে, এটা আশা করছি। তো সাকিবিয়ানরা এটা নিয়ে খুবই খুশি, শাকিব খানের ভক্তরা খুশি। এখন কে খুশি হলো কি না হলো সেটা জানার বিষয় নাই, সেটা আমাদের দেখারও বিষয় নাই। শুধু একটা কথাই হবে, তুফান সিনেমাটি যে রেকর্ড ইতিমধ্যে গড়ে দিয়েছে, তুফানের যে রেকর্ড টিজার যে রেকর্ড গড়ে দিয়েছে সেটা আর কেউ ভাঙতে পারবে না। তবে যেটা যারা বলছে যে নকল, যারা বলছে কপি, নকল হোক আর যাই হোক, তুফান তো কাঁপাচ্ছে ভাই। এটাই আমরা চাই, একটা এন্টারটেনমেন্ট, একটা অ্যাকশন মার কাট অ্যাকশন দিয়ে যে টিজার রিলিজ হয়েছে এটাই আমরা চাই। কে নকল বললো কে কি বললো সেটা আমাদের দেখার বিষয় নয়। তো ভাই ব্রাদার্স, শাকিব খানের তুফানের টিজার যখন মিমি চক্রবর্তী শেয়ার করলো তখন বিষয়টা আরও চোখ ধাঁধানো ব্যাপার। যারা হেটার্স রয়েছে তারা এবার জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আবারও নতুন একটা অনন্য রেকর্ড কিন্তু মিমি চক্রবর্তী গড়ে দিল। আর শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে পর্দায় যখন দেখবেন তখন আপনাদের মনে হবে যে হ্যাঁ, তুফান সিনেমাটিতে মিমি চক্রবর্তীকে কী জন্য রায়হান রাফি কাস্ট করেছিল শাকিব খানের নায়িকা হিসেবে। তো এখানে কলকাতা থেকে যে দর্শকরা রিভিউ দিয়েছে, কলকাতা থেকে যে দর্শকরা একটা সাড়া ফেলেছে তুফানের টিজার রিলিজের পরে, আমি কলকাতা না পাকিস্তান থেকেও দেখেছি, পাকিস্তান থেকেও তারা রিভিউ দিয়েছে। তো এবার মিমি চক্রবর্তী একটা রেকর্ডের দাবিদার, কিন্তু তার পেজ থেকে যে এত বড় একটা বিস্ফোরক আমরা পাবো তুফানের টিজারটা নিয়ে, তো এটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার। তুফানের টিজারটি আসলে ভালো হয়েছে ভাই। তুফানের টিজারটি আসলে বাংলা সিনেমার একটা মোড় ঘুরিয়ে দিয়েছে। দুই বাংলা মিলে শাকিবের তুফানের বিশাল রেকর্ড। এবার মিমি চক্রবর্তী সেই রেকর্ডে হাজির হলেন। সেই হাসিলটা মিমি চক্রবর্তী দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমি তুফানের নায়িকা হিসেবে চুপ নাই, তুফানের নায়িকা হিসেবে চুপ থাকিনি। তুফানের টিজারটা শেয়ার দেওয়ার পরে আগুন লাগিয়ে দিয়েছে মিমি চক্রবর্তী। তো ভাই ব্রাদার্স, আসলে এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? মুহূর্তেই মিমি চক্রবর্তীর পেজে মিলিয়ন ভিউজ ক্রস করেছে তুফান সিনেমার টিজারটি। তো আপনাদের মূল্যবান মতামতটি ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুফানের টিম তুফান বয়ে দেবে, এটা আবারও আমি বলে দিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।